অমর কথাশিল্পী শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা শ্রীকান্ত, প্রথম পর্ব। আমার এই ভবঘুরি জীবনের অপরাহ বেলায় দাঁড়াইয়া ইহারই একটা অধ্যায় বলিতে বসিয়া আজ কত কথাই না মনে পড়িতেছে। ছেলেবেলা হইতে এমনি করিয়াই তো বুড়া হইলাম। আত্মীয় অনাত্মীয় সকলের মুখে শুধু একটা একটা না ছি ছি শুনিয়া শুনিয়া নিজেও নিজের জীবনটাকে একটা মস্ত ছি 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 ছাড়া আর কিছুই ভাবিতে পারি নাই। কিন্তু কি করিয়া যে জীবনের প্রভাতেই এই সুদীর্ঘ ছি ছির ভূমিকা চিহ্নিত হইয়া গিয়েছিল, বহু কালান্তরে আজ সেই সব স্মৃত ও বিস্মৃত কাহিনীর মালা গাঁথিতে বসিয়া যেন হঠাৎ সন্দেহ হইতেছে। এই ছি ছিটা যত বড় করিয়া সবাই দেখাইয়াছে, হয়তো ঠিক তত বড়ই ছিল না। মনে হইতেছে হয়তো ভগবান যাহাকে তাহার বিচিত্র সৃষ্টির ঠিক মাঝখানটিতে টান দেন, তাহাকে ভালো ছেলে হইয়া একজামিন পাশ করিবার সুবিধাও দেন নাই। গাড়ি পালকি চড়িয়া বহু লোক লস্কর সমবিহারে ভ্রমণ করিয়া তাহাকে কাহিনী নাম দিয়া ছাপাইবার অভিরুচিও দেন নাই। বুদ্ধি হয়তো তাহাকে কিছু দেন, কিন্তু বিষয়ী লোকেরা তাহাকে সুবুদ্ধি বলে না। তাই প্রবৃত্তি তাহাদের এমনই অসঙ্গত খাপছাড়া এবং দেখিবার বস্তু ও তৃষ্ণাটা স্বভাবতই এতই বেয়ারা হইয়া ওঠে যে তাহার বর্ণনা করিতে গেলে সুধী ব্যক্তিরা বোধ করি হাসিয়াই খুন হইবেন। তারপরে সেই মন্দ ছেলেটি যে কেমন করিয়া অনাদরে অবহেলায় মন্দের আকর্ষণে মন্দ হইয়া ধাক্কা খাইয়া ঠোক্কর খাইয়া অজ্ঞাতসারে অবশেষে একদিন অপযশের ঝুলি কাঁধে ফেলিয়া কোথায় সরিয়া পড়ে। সুদীর্ঘ দিন আর তাহার কোনো উদ্দেশ্যই পাওয়া যায় না। অতএব এ সকলেই থাক, যাহা বলিতে বসিয়াছি তাহাই বলি। কিন্তু বলিলেই তো বলা হয় না। ভ্রমণ করা এক, তাহা প্রকাশ করা আরেক। যাহার পা দুটো আছে সেই ভ্রমণ করিতে পারে, কিন্তু হাত দুটো থাকিলেই তো আর লেখা যায় না। সে যে ভারী শক্ত। তাছাড়া মস্ত মুশকিল হইয়াছে আমার এই যে ভগবান আমার মধ্যে কল্পনা কবিত্বের বাষ্পটুকুও দেন নাই। এই দুটো পোড়া চোখ দিয়া আমি যা কিছু দেখি ঠিক তাহাই দেখি। গাছকে ঠিক গাছই দেখি, পাহাড় পর্বতকে পাহাড় পর্বতই দেখি। জলের দিকে চাহিয়া জলকে জল ছাড়া আর কিছুই মনে হয় না। আকাশে মেঘের পানে চোখ তুলিয়া রাখিয়া ঘাড়ে ব্যথা করিয়া ফেলিয়াছি, কিন্তু যে মেঘ সেই মেঘ। কাহারও নিবিড় ইলোকেশের রাশি চুলোই যাক, একগাছি চুলের সন্ধানও কোনো দিন তাহার মধ্যে খুঁজিয়া পায় না। চাঁদের পানে চাহিয়া চাহিয়া চোখ ঠিকরিয়া গিয়াছে, কিন্তু কাহারও মুখটুকুও তো কখনো নজরে পড়ে না। এমন করিয়া ভগবান যাহাকে বিড়ম্বিত করিয়াছেন, তাহার দ্বারা কবিত্ব সৃষ্টি করা তো চলে না। চলে শুধু সত্য কথা সজা করিয়া বলা। অতএব আমি তাহাই করিব। কিন্তু কি করিয়া ভবঘুর হইয়া পড়িলাম সে কথা বলিতে গেলে প্রভাত জীবনে এই নেশায় কে মাতাইয়া দিয়াছিল তাহার একটু পরিচয় দেওয়া আবশ্যক। তাহার নাম ইন্দ্রনাথ। আমাদের প্রথম আলাপ একটি ফুটবল ম্যাচে। আর সে বাঁচিয়া আছে কিনা জানি না, কারণ বহু বৎসর পূর্বে একদিন অতি প্রত্যুষে ঘরবাড়ি বিষয় আশয় আত্মীয় স্বজন সমস্ত পরিত্যাগ করিয়া সেই যে এক বস্ত্রে সে সংসার ত্যাগ করিয়া চলিয়া গেল, আর কখনো ফিরিয়া আসিল না। ও সে দিনটা কি মনেই পড়ে। স্কুলের মাঠে বাঙালি ও মুসলমান ছাত্রদের ফুটবল ম্যাচ। সন্ধ্যা হয় হয় মগ্ন হইয়া দেখিতেছি।
আনন্দের সীমা নাই। হঠাৎ ওরে বাবা, এ কি রে, চটাপট শব্দ এবং মারো শালাকে, ধরো শালাকে। কি একরকম যেন বিহ্বল হইয়া গেলাম। মিনিট 2-3 ইতিমধ্যে কে যে কোথায় অন্তর্ধান হইয়া গেল ঠাহর পাইলাম না। ঠাহর পাইলাম ভালো করিয়া তখন, যখন পিঠের ওপর একটা আস্ত ছাতির বাট পটাস করিয়া ভাঙিল এবং আরও গোটা 2-3 মাথার ওপর পিঠের ওপর উদ্যত দেখিলাম। 5-7 জন মুসলমান ছোকরা তখন আমার চারিদিকে বহু রচনা করিয়াছে। পালাইবার এতটুকু পথ নাই। আরও একটা ছাতির বাট, আরও একটা ঠিক সেই মুহূর্তে যে মানুষটি বাহির হইতে বিদ্যুৎ গতিতে বুহ ভেদ করিয়া আমাকে আগলাইয়া দাঁড়াইল, সেই ইন্দ্রনাথ। ছেলেটি কালো, তাহার বাঁশির মতো নাক, প্রশস্ত সুডল কপাল, মুখে 2-4টি বসন্তের দাগ, মাথায় আমার মতোই কিন্তু বয়সের কিছু বড়। কহিল, ভয় কি? ঠিক আমার পিছনে পিছনে বেরিয়ে এসো। ছেলেটির বুকের ভেতর সাহস এবং করুণা যাহা ছিল তাহা সুদুর্লভ হইলেও অসাধারণ হইত না, কিন্তু তাহার হাত দুখানি যে সত্যই অসাধারণ তাহাতে লেশমাত্র সন্দেহ নাই। শুধু জোরের জন্যই বলিতেছে না, সে দুটি দৈর্ঘ্য তাহার হাঁটুর নিচ পর্যন্ত পড়িত। ইহার পরম সুবিধা এই যে, যে ব্যক্তি জানিত না তাহার কস্মিনকালেও এ আশঙ্কা মনে উদয় হইতে পারে না যে বিবাদের সময় ওই খাটো মানুষটি অকস্মাৎ হাত টেনে লম্বা একটা হাত বাহির করিয়া তাহার নাকের ওপর এ আন্দাজের মুষ্টাঘাত করিবে। সে কি মুষ্টি, বাঘের থাবা বলিলেই হয়। মিনিট 2-এর মধ্যে তাহার পিঠ ঘেঁষিয়া বাহিরে আসিয়া পড়িলাম। ইন্দ্র বিনা আড়ম্বরে কহিল, পালা। ছুটিতে শুরু করিয়া কহিলাম, তুমি? সে রুক্ষভাবে জবাব দিল, তুই পালা না, গাধা কোথাকার। গাধাই হই আর যাই হই, আমার বেশ মনে পড়ে আমি হঠাৎ ফিরিয়া দাঁড়াইয়া বলিয়াছিলাম, না। ছেলেবেলায় মারপিট কেনা করিয়াছে, কিন্তু পাড়াগাঁয়ের ছেলে আমরা। 2-3 মাস পূর্বে লেখাপড়ার জন্য শহরে পিসিমার বাড়ি আসিয়াছি। ইতিপূর্বে এভাবে দল বাঁধিয়া মারামারিও করি নাই। এমন আস্ত দুটো ছাতির বাট পিঠের ওপরও কোনো দিন ভাঙে নাই। তথাপি একা পালাইতে পারিলাম না। ইন্দ্র একবার আমার মুখের প্রতি চাহিয়া কহিল, না তবে কি, দাঁড়িয়ে মার খাবি নাকি? ওই দিক থেকে ওরা আসছে। আচ্ছা, তবে খুব কষে দৌড়া। এ কাজটা বরাবরই খুব পারি। বড় রাস্তার ওপরে আসিয়া যখন পৌঁছানো গেল, তখন সন্ধ্যা হইয়া গিয়াছে। দোকানে দোকানে আলো জ্বলিয়া উঠিয়াছে এবং পথের ওপর মিউনিসিপ্যালিটির কেরোসিন ল্যাম্প লোহার থামের ওপর এখানে একটা আর ওখানে একটা জ্বালা হইয়াছে। চোখে চোট থাকিলে একটার কাছে দাঁড়াইয়া আরও একটা দেখা যায় না, তা নয়। এতটাই শঙ্কা আর নাই। ইন্দ্র অতি সহজ স্বাভাবিক গলায় কথা কহিল। আমার গলা শুকাইয়া গিয়াছিল, কিন্তু আশ্চর্য, সে এতটুকু হাঁপায় নাই। এতক্ষণ যেন কিছুই হয় নাই। মারে নাই, মার খায় নাই, ছুটিয়া আসে নাই, না কিছুই নয়। এমনইভাবে জিজ্ঞাসা করিল, তোর নাম কি রে? শ্রীকান্ত। শ্রীকান্ত, আচ্ছা। বলিয়া সে তাহার জামার পকেট হইতে এক মুঠো শুকনো পাতা বাহির করিয়া কতকটা নিজের মুখে পুড়িয়া দিয়া কতকটা আমার হাতে দিয়া বলিল, বেটাদের খুব ঠুকেছে চিবাবো। এ কি সিদ্ধি? আমি অত্যন্ত বিস্মিত হইয়া কহিলাম, সিদ্ধি? এ আমি খাইনে। সে ততোধিক বিস্মিত হইয়া কহিল, খাসনে? কোথাকার গাধারে, বেশ নেশা হবে, চিবো, চিবিয়ে গিলে ফেল। নেশা জিনিসটা মাধুর্য তখন তো আর জানি নাই, তাই ঘাড় নাড়িয়া ফিরাইয়া দিলাম।
সে তাহাও নিজের মুখে দিয়া চিবাইয়া গিলিয়া ফেলিল। আচ্ছা, তাহলে সিগারেট খা বলিয়া আরও এক পকেট হইতে গোটা 2 সিগারেট ও দেশলাই বাহির করিয়া একটি আমার হাতে দিয়া ওপরটা নিজে ধরাইয়া ফেলিল। তারপরে তাহার 2 করতল বিচিত্র উপায়ে জড়ো করিয়া সেই সিগারেটটাকে কলিকার মতো করিয়া টানিতে লাগিল। বাপরে, সে কি টান! একটানে সিগারেটের আগুন মাথা হইতে তলায় নামিয়া আসিল। চারিদিকে লোক। আমি অত্যন্ত ভয় পাইয়া গেলাম। সভয়ে প্রশ্ন করিলাম, চুরুট খাওয়া কেউ যদি দেখে ফেললেই বা সবাই জানে বলিয়া স্বচ্ছন্দে সে টানিতে টানিতে রাস্তার মোড় ফিরিয়া আমার মনের ওপর একটা প্রগাঢ় ছাপ পাড়িয়া দিয়া আরও একদিকে চলিয়া গেল। আজ আমার সেই দিনের অনেক কথাই মনে পড়িতেছে, শুধু এইটি স্মরণ করিতে পারিতেছি না। ওই অদ্ভুত ছেলেটিকে সেদিন ভালোবাসিয়াছিলাম, কিংবা তাহার প্রকাশ্য সিদ্ধি ও ধূমপান করার জন্য তাহাকে মনে মনে ঘৃণা করিয়াছিলাম। শ্রীকান্ত উপন্যাসের ইন্দ্রদা এবং শ্রীকান্ত পার্টটি এখানে আমি শেষ করলাম। পার্ট 2 আমি অবশ্যই নিয়ে আসব। আপনারা যদি আগ্রহী হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি অতি শীঘ্রই চেষ্টা করব পার্ট 2 নিয়ে আসার। আমার আজকে ছোট্ট ভিডিওটি এ পর্যন্ত থাকলো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।